মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চেনেল MZ Maths and Science. So আজি next class, that means যোৱাকালি তোমালোকৰ trigonometry 8.2 exercise finish. So next exercise যোৱাৰ আগতে দুইটা মান ফৰ্মুলা অৰ্থাৎ সূত্ৰ আমি শিকিব লাগিব। তো এই সূত্ৰ কেইটা হচ্ছে আমরা পূৰক কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত। পূৰক কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত আমাৰ শিকিব লাগিব। সো হেতু কি বস্তু চোৱা। ফার্স্ট আমি কি শিকিব লাগে? পূৰক কোণৰ ত্রিকোণমিতিক অনুপাত, trigonometric ratio of complementary angle. So complementary angle বা পূরক কোণ কাক কয় এইটো আগত জানিব লাগিব। তাৰ পিছতহে তাৰ trigonometric অনুপাত নে কি হেবিলাক আমি জানিম। সো ফার্স্ট আমি শিকিব লাগিব যে আমাৰ পূৰক কোণ বা complementary angle কাক কয়। সো পূৰক কোণ হৈছে যে যদি দুটা অ্যাঙ্গেল বা দুটা কোণৰ যোগফল কিমান ডিগ্ৰী হয় 90 ডিগ্ৰী হয়। দুটা কোণৰ যোগফল যদি কিমান ডিগ্ৰী হয় 90 ডিগ্ৰী, সো তেতিয়া এটা কাণ্ড কি হ'ব পূৰক কোণ। দ্যাট মিন্স সাপোজ অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B ইকুয়াল টু 90, দেন A আৰু B এটা আন্তৰ পূৰক। তাৰ মানে এইটো এনেকৈ কোৱা হৈছে যে 90 ডিগ্ৰীটো এটা সমকোণ, 90 ডিগ্ৰীটো এটা সমকোণ। সো সমকোণ দুটা অ্যাঙ্গেল মিলি যদি এটা সমকোণ পূৰ্ণ কৰে তেতিয়া এটা কাণ্ড কি কোৱা হয় পূৰক। ঠিক আছে, তাৰ মানে এটা বস্তু ৰাইট অ্যাঙ্গেলটো পূৰ্ণ কৰিছে। ঠিক আছে, সো এটো কোৱা হয় পূৰক কোণ। যদি দুটা কোণৰ যোগফল 90 ডিগ্ৰী হয় তেতিয়া এটা কাণ্ড কি হ'ব পূৰক কোণ। কিন্তু যদি ধৰা অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q ইজ ইকুয়াল টু 180 ডিগ্ৰী, তেতিয়া অ্যাঙ্গেলটো কোৱা হ'ব সম্পূৰক কোণ। এটো কি কোৱা হয় এটা আন্তৰ পূৰক এটো, আর এটো কোৱা হ'ব সম্পূৰক। সম্পূরক কোণ। ওকে, সো যদি দুটা অ্যাঙ্গেলের যোগফল কি হয় 90 ডিগ্রি তাহলে এটা আন্তর পূরক কোণ, আর দুটা অ্যাঙ্গেলের যোগফল যদি 180 ডিগ্রি হয় এটা আন্তর সম্পূরক কোণ অর্থাৎ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সো ইয়াত আমাৰ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটোৰ বিষয় নালাগে, আমি শিকিব লাগিব কোনটোৰ বিষয়ে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটোৰ বিষয়ে। এইটোৰ বিষয়ে জানিব লাগিব। সো আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটো পঢ়িম এতিয়া। সো ইয়াত তোমালোক দুটামান কথা আগত মই কৈ দিলো যে সাপোজ angle A plus angle B is equal to 90 degree, then angle B is equal to how much 90 minus angle A, but angle A is equal to how much 90 minus angle B। তার মানে ইয়াৰ পৰা কি কোৱা যায় যে যদি তোমাক এটা কোণ দিয়া থাকে, যিকোনো এটা কোণ দিয়া থাকে তার পূরক কোণটা কেনেকৈ ওলাম আমি, ধৰা B কোণটো দিয়া আছে তাহলে তার পূরক কোণটো কেনেকৈ ওলাম 90 পৰা বাদ দিলে হ'ল। দুটা কোণ মিলি 90 ডিগ্ৰী, তার এটা ধৰা 60 ডিগ্ৰী, তাহলে তার আনটো কোণ কিমান হ'ব 90 minus 60। সো কি হ'ব তার মানে এটা কোণ দিয়া থাকিলে আন এটা কোণ আমাৰ তার পূরক কোণটা 90 পৰা মাইনাস কৰিলেই ওলাই যাব। এটো হেনেকৈ কথা হল যে এলপি স্কুলত শিকিছিলা যে দুটা সংখ্যাৰ যোগফল 7, তার এটা 2 হলে আনটো কিমান, সো 7 ৰ পৰা 2 মাইনাস কৰি দিছা। সেম দুটা কোণৰ যোগফল 90 ডিগ্ৰী, তার এটা যিমান ডিগ্ৰী দিয়া থাকক, যদি 1 ডিগ্ৰী হয় আন এটা কিমান হ'ব 89 ডিগ্ৰী। ঠিক আছে, যদি 2 ডিগ্ৰী হয় 88 ডিগ্ৰী। সো এটা আন্তৰ কি কোণ হয় পূৰক কোণ। তাহলে পূৰক কোণ শিকিলো না। এতিয়া এই পূৰক কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত শিকিম। ওকে, সো ফার্স্ট চোৱা ইয়াত এটা আমি রাইট ট্রায়াঙ্গেল কনসিডার করে ললো। ওকে, সেম এনেকুৱা। ওকে, A B C। সো এটো রাইট অ্যাঙ্গেল, বি কোণটো সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। সো ইয়াৰ অ্যাঙ্গেল A হিচাপে এই অ্যাঙ্গেল A সাপেক্ষে এটো কি হ'ব ভূমি অর্থাৎ বেস, এটো কি হ'ব লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার, এটো কি হ'ব কর্ণ অর্থাৎ হাইপোটেনাস। ওকে, সো এতিয়া এটা বস্তু লক্ষ্য কৰা ইয়াত
যে এঙ্গেল বি টো কিমান ডিগ্ৰী 90 so sum of the three angles of a triangle is 180 ডিগ্ৰী তিনিটা কোণৰ যোগফল কিমান ডিগ্ৰী 180 ডিগ্ৰী so তাৰে বি কোণটো যদি 90 ডিগ্ৰী হয় তেনহলে এই দুটা মিলি কিন্তু 90 বা 90 হবই এটা তো শিওর কারণ এটু অকলে 90 90 আর 90 মিলি 180 তাহলে বাকি দুটা মিলি কিমান হবে এটা আর এটু মিলি 90 তো এতে আসো আমার পুরো কোণের কথা আহি গল না যে দুটা কোণ মিলি কিমান ডিগ্রি হইছে 90 ডিগ্রি হইছে তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কিমান হইছে 90 সো এ আর সি এটা আন্ডার কি পূরক সো এ আর সি কোণ দুটা কি এটা আন্ডার কি কোণ পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ ইচ আদার ঠিক আছে তো আমি এ আর সি পূরক কোণ কব পারো কিয় এই দুটার যোগফল আমার 90 ডিগ্রি এতিয়া সোয়া কথা কি হৈছে যে এইটো যদি অ্যাঙ্গেল এ হয় না এটো তো সি কবা কিন্তু যদি আমি অ্যাঙ্গেল এর মানের ইয়াক লিখিব খুজু এটো কেনেকে লিখা যাব না 90 মাইনাস অ্যাঙ্গেল এ তার মানে ভালকে মনোযোগ দিয়া অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কিমান অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 সো অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কিমান হবে 90 মাইনাস অ্যাঙ্গেল এ সো অ্যাঙ্গেল সি ঠাইত কি লিখিলো 90 মাইনাস অ্যাঙ্গেল এ ক্লিয়ার কথাটো বাস এতিয়া আমি ইয়াৰ অনুপাত বিলাক কথা আহিম ফার্স্ট সোয়া এতিয়া জামি ধরা sin c হিসাবে এটা অনুপাত ললো আগতে লিখিব না লাগে কোনখিনি লিখিব লাগে মই কই দিম ঠিক আছে sin c হিসাবে তেনহলে এনেকুৱা কোন আছিল ac হিসাবে তেনহলে এফালে উল্টা যদি লাগে এনেকা কৰি লোৱা c হিসাবে এটো ভূমি হৈ গল এটো লম্ব হৈ গল এটো কর্ণ হৈ গল তো sin মানে লম্ব বাই কর্ণ সো এটো লম্ব পারপেন্ডিকুলার বাই কর্ণ ac তার মানে bc ab বাই কি হবে ac c হিসাবে কি হবে এটো ab বাই ac ওকে কথাটা ক্লিয়ার সো এটা বস্তু লক্ষ্য করা ইয়াত sin c এর মানটো আমি কি মান লইছিল 90 মাইনাস অ্যাঙ্গেল এ সো আমি c ঠাইতে এনেকে লিখিব পারি না 90 মাইনাস অ্যাঙ্গেল এ c আর ওইটুকু একই কথা সো ইজ ইকুয়াল টু কি পালো আমি ab বাই ac এতিয়া আসোয়া এ কোণ হিসাবে অ্যাঙ্গেল এ হিসাবে তার মানে আমার এটু হিসাবে এবি ভূমি বিসি লম্ব এটু কর্ণ বেস পারপেন্ডিকুলার হাইপোটেনাস সো এবি কি বেস এ হিসাবে কিন্তু দেই অ্যাঙ্গেল এ হিসাবে এ আপেক্ষে হ্যাঁ কি হল এটু হল বেস এবি আর এসি তো কর্ণ সো এই অ্যাঙ্গেল এ হিসাবে আমি এবি পালো ভূমি আর এসি পালো কর্ণ তার মানে কি ভূমি বাই কর্ণ তার মানে ভূমি বাই কর্ণ অনুপাতটা কি কও cos কোনটো অ্যাঙ্গেল হিসাবে ভূমি লইছিল এ হিসাবে তার মানে এটু ইকুয়াল টু কি লেখা যাব cos অ্যাঙ্গেল কথাটা অসুবিধা থাকিল সোয়া আমি sin c লইছিল ab বাই ac ওকে সো sin 90 মাইনাস অ্যাঙ্গেল এ c এর ঠাইতে আমি 90 মাইনাস অ্যাঙ্গেল এ কি লইলো 90 মাইনাস অ্যাঙ্গেল c হল 90 মাইনাস অ্যাঙ্গেল এ করলে পাওয়া যায় সো ab এর a আপেক্ষে লইছিল এটা c আপেক্ষে লইছিল প্রথমত কিন্তু এই কথাটুকু আমি এবার এ অ্যাঙ্গেল এ আপেক্ষে যেহেতু এইটো আর এইটো পূরক সেই কারণে পূরক কোণটোৰ লগত আমি মিলোৱাকৈ লৈ আছো অ্যাঙ্গেল এ হিসাবে এটো কি হল ভূমি এটো হল কর্ণ সো ভূমি বাই কর্ণ মানে cos অ্যাঙ্গেল এ হিসাবে ভূমি বাই কর্ণ লইছিল সো cos তেনহলে ইয়াৰ পৰা কি লিখিব পাৰি therefore sin 90 minus angle A is equal to cos angle A ওকে তোমালোকে যদি ইচ্ছা করা এইখিনি তোমার এই সূত্রটাতে sin 90 minus angle A equal to cos A হয় এখানে প্রমাণ হয়ে গেল যদি কথার কথা প্রমাণ তো না হয় পরীক্ষা যদি দরকার পড়ে তুমি এখানে করে দিলে 2 মার্কস পেয়ে যাবে সো তোমার ফর্মুলাটা আহি গেল এটা মুখস্থ কৰিব লাগে না লাগে কারণ তুমি নিজে বলাই লইছা এটা ফর্মুলাটা হয় না সিমিলারলি যদি cos লো এবার cos এটু লিখি লওয়া দেখিলে ঠিক আছে এবার গোটে কেটা মই একলগে লিখিয়ে দিন ঠিক আছে আর এটা করো সিমিলারলি বাকি কেটা কই দিন এবার যদি cos লওয়া যায় cos এর ক্ষেত্রে এটা হইছে cos এর ক্ষেত্রে ছোয়া cos c ললো ওকে cos অ্যাঙ্গেল c ভূমি বাই কর্ণ তো c হিসাবে ছোয়া এখানে ললো c হিসাবে ভূমি কোনটো bc সো bc
কৰ্ণ কোনটো এসি সো এসি হৈ গল সো থিট ঠাইত কি আমাৰ cos 90 মাইনাস অ্যাঙ্গেল এ is equal to এবার BC এ হিসেবে চিন্তা করা হয় অ্যাঙ্গেল এ হিসেবে অ্যাঙ্গেল এ হিসেবে BC কি লম্ব আর AC কর্ণ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস সো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস sin সো এটা একবার লিখিয়ে দিয়া BC বাই AC is equal to কি লেখা যাব sin অ্যাঙ্গেল A therefore কি cos 90 minus angle A is equal to what sin তাহলে আমি কি পালো sin 90 minus angle A equal to cos A cos 90 minus angle A equal to sin A clear similarly আমি কি পাম tan 90 minus A equal to cot A cot 90 minus A equal to tan A আর এটা কি পাম sec 90 minus A equal to cosec A cosec 90 minus A equal to sec A similarly করা যাব ঠিক আছে নিশ্চয় বুজি পাইছা যদি বুজি নপোৱা কমেন্ট কৰিবা মই এগেইন তোমালোকক লাগিলে ভিডিওই বনাই দিম বা হোৱাটছএপত শেয়াৰ কৰি দিম ঠিক আছে সৰু এটা ভিডিও কৰি হোৱাটছএপত দি দিম হোৱাটছএপ গ্ৰুপত জয়েন হৈ লবা তো এইখিনি হৈ গল আমাৰ কেনেকৈ হয় দেখাই দিলো এতিয়া গোটেই কেইটা ফৰ্মুলা কেলৈকে মই লিখি দিম ঠিক আছে ছটা ত্ৰিগোণমিতিক অনুপাত আছে আমাৰ ছটা হ'ব ফৰ্মুলা এনেকৈ লিখো sin 90 minus angle A equal to কি হবে cos angle A ঠিক আছে তার পিছত হল cos 90 minus angle A ঠিক আছে ব্র্যাকেট দিয়া আছে না equal to কি হবে তো sin angle A ঠিক আছে নাম্বার 3 দেখব 10 90 minus angle A is equal to কি cot angle A 4 আহিব cot 90 minus angle A equal to tan A tan angle A তার পিছত sec আর cosec আহিব sec 90 minus angle A equal to cosec angle A angle চিহ্নটো নিদিলেও হয় সমস্যা নাই এটো হ'ব cosec 90 minus angle A equal to কিমান হ'ব sec angle A সো এই কেটা তোমালোকে এনে মনত থাকিব ডাইৰেক্ট তথাপিও চাই লবা স্ক্রিনশট কৰি লোৱা বা লিখি লোৱা ধুনিয়াকে বুজাৰ চেষ্টা কৰিবা ওকে সো কেনেকে হয় মই দেখাই দিলো একদম হুবহু মুখস্থ নকৰি কিয় হয় কেনেকে হয় জানিলে আমি কি এবিলাকৰ ব্যৱহাৰ ভালকে কৰিব পাৰো ঠিক আছে এতিয়া কি বস্তু ক'ত কেনেকে ব্যৱহাৰ কৰিব লাগিলে জানিব লাগিলে হে তাৰ বিষয়ে ভালকে জানিব লাগিব এতিয়া তুমি যদি ধান কাটিবলৈ কাচি নিদি দা এটা দিয়ে তুমি জানা যে দাৰ ইউজ দাৰে কোবাই কোবাই কাটিব লাগে তে ধানক কোবা বসন কাটে নেকি ধানক দাৰে কাটিব হলে সেই কাচি নিচিনা হেনি কৈ মাৰিব লাগিব তেতিয়া কাটিব অলপ কম কাটিব তে হেনেকুৱা সূত্ৰবিলাক ক'ত কেনেকে ব্যৱহাৰ কৰিব লাগিব নিজে মানে হেতু যদি কেনেকে হয় জানা তেতিয়া পাৰা যায় যদি খুব মুখস্থ কৰি থৈ দিয়া যে এটো ইকুয়াল টু সিম্পলি এটো হয় এটা তো নহল কথাটো এটো তো কিতাপতে লিখা আছে তুমি নিজে পাৰিবা কিয় হয় কেনেকে হয় হেতু জানিব লাগে না sin 90 মাইনাস a ইকুয়াল টু cos মই ডাইরেক্ট কৈ দিলে তোমালোকে মুখস্থ কৰিবা আৰামছে কি দৰকাৰ আছে হে কোনো লাভত নাহিব কিতাপতে আছে টিচাৰ কিয় লাগিব হয় না সে গতিকে তোমালোকে কি কৰিব লাগিব কিয় হয় কেনেকে হয় জানিব লাগিব মই দেখাই দিলো ওকে সো এখানে লিখি লোৱা ভালকে মনত ৰাখাৰ চেষ্টা কৰিবা হৈছে সো এখানে শিকিলো আমি এটা তোমালোকে হয়তো ক'ব পাৰা স্যার আপনি খালি ব্যবহার কৰি থাকে এটো ক'ত ব্যবহার কৰিব হয় না সো ইয়াৰ ব্যবহার আছে তে ব্যবহাৰৰ কাৰণে হয়তো তোমালোকে এতিয়ালৈকে তো মনত এটা মুখস্থ কৰা নাই বা মনত ৰাখিব পৰা নাই অলপ দুই এটা ব্যবহার দেখাই দিও হ্যাঁ বেছিকে না দেখাও নহলে তোমালোকে কনফিউজন লাগি যাব কাৰণ এটো মুখস্থ হোৱা নাই ঠিক আছে সো যাৰ কাৰণে আমি এক্সারসাইজ সব যাও আমার এক্সারসাইজৰ অংক আগবাঢ়িব ইয়াৰ ব্যবহাৰ বুজিব পা ঠিক আছে সো এক্সারসাইজ হ'ব 8.3 এটো হ'ব তোমাৰ কোন হলনি
8.3 তার মানে এক্সারসাইজ 8.3 সো কোশ্চেন নাম্বার 1 সোয়া অনর 1 নাম্বার 2 সোয়া এটা দুটো হরু হরু করে দিন যে মান নির্ণয় করা sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই cos 72 ডিগ্রি है ना এটা মান আমাকে নির্ণয় করব লাগে যে sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই cos কিমান 72 ডিগ্রি এটা তোমালোকে হয়তো কব পারা স্যার প্রথম ক্লাসে তো দেখুন দেখাই দিছে আপনি যে sin a বাই cos a 10 এ তো তোমালোকে 10 লিখিব খুঁজিবা কিন্তু a মানে কি আছে অ্যাঙ্গেল তো আছিল না sin a বাই cos a দুইটাতে অ্যাঙ্গেল a আছিল কিন্তু ইয়া ছোয়া অ্যাঙ্গেল তো এটা আছে 18 ডিগ্রি এটা আছে 72 ডিগ্রি দুইটাতে সেম হল তাতে তো সেম আছিল অ্যাঙ্গেল a আর অ্যাঙ্গেল a এটা তো সেম নাই গতিকে সেই বুদ্ধি আর না কাটিব মই করু না ও কি ব্যবহার করিব লাগে কেনেকে এটো বুঝি পাব লাগিব এটা বেলেগ বুদ্ধি করা যে এটো এই দুটো অ্যাঙ্গেল প্লাস করিছ হোসেন কিমান হয় 18 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি হাউ মাচ 90 সো এটা আনতে পূরক সো পূরক কোণের ফর্মুলা আমি নিশ্চয় ব্যবহার করিব পারি ইয়ার যে কোনো একটা উপরত হোক বা তলত হোক যে কোনো একটা পূরক কোণের ফর্মুলা ইউজ করে দিয়া অঙ্ক হয়ে যাবে তো তোমালোকে কোনটো ইউজ করিবা নিশ্চয় উপরটো কথা কবা বা তলত করিব খুজিলো পারিবা এটো যদি এনেকে লিখো sin কিমান ডিগ্রি আছে 80 এটো যদি আমি এনেকে লিখো 90 মাইনাস 72 90 পর 72 গলে কিমান থাকে 18 এ থাকে obviously তো sin 18 এ লিখছো খালি অলপ স্টাইলে লিখছো আমার পুরো কোন সূত্রটা পেলোৱাৰ কাৰণে মই যেনেকে কলো যে ধান কাটিবলৈ দাটো এনেকে নামাৰি এনেকা কৰিব লাগিব কাচিং নিচিনা তে সেম কাম কৰিলো 18 এ লিখিছো কিন্তু আমি কি ফর্মুলাটা যাতে ইউজ কৰিব পাৰো হেনেকে স্টাইলে লিখিছো ঠিক আছে আর তলটো চেঞ্জ কৰিব নালাগে ওকে তো sin 90 মাইনাস অ্যাঙ্গেলে অলপ আগতে শিকিলা মনত না থাকিব পারে মই কৈ দি আছো তোমালোকে মনত পেলাবৰ চেষ্টা কৰিবা sin 90 মাইনাস a মানে cos a সো cos কিমান হ'ব 72 ডিগ্রি তলত কি আছে cos 72 ডিগ্রি তো একে আছে না ডিভাইড কৰিলে কিমান হ'ব 1 সো ইয়াৰ মান কিমান হৈ গল 1 সো কিমান ধুনিয়াকে সহজে ওলাই গল পূরক কোণৰ সূত্র ব্যবহার করে আমি এই অঙ্কবিলাকৰ মান লাভ করব খালি অনলি এনে কোটা এখন আৰু বেলেগ বেলেগ জায়গাতে কৰিব পাৰিম তো যাৰ কাৰণে এক্সারসাইজত বহুত কেটা প্রবলেম দি আছে আমি সলভ কৰিম লাহে ঠিক আছে তো ইয়াৰ পৰা আৰু এটা কৰো 2 to সেম স্টাইল 3 আৰু 4 সেম স্টাইল গতিকে এবাৰ 4 টু তো অন গল অনার 1 এবার অনার 4 যাও অনার 2 তো একদম সেম এটো নিচিনা তো এবার অনার আমি কত যাম 4 অনার 4 কি দিয়া আছে এই মান নির্ণয় করাই cosec 31 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি cosec 31 ডিগ্রি মাইনাস sec 59 ডিগ্রি ওকে সো এনে কত বস্তু সূত্র কো কয় নাই আমি কিন্তু সো এটা বস্তু লক্ষ্য করা 31 আর 59 প্লাস করলে 90 হয় সো এটা আন্তর কি পূরক যদি এটা আন্তর পূরক হয় আমি পূরক কোন সূত্র ব্যবহার করিব পারেন যে কোন এটা করে দিলে হবে ইয়াতো cosec এটা যদি আমি এনে কি করু 90 মাইনাস 59 লিখিলে কিমান হবে 90 বার 59 গুলো 31 সো cosec 31 আছে cosec 31 এ লিখিছো তাহলে আমার সূত্র যাতে পড়ে এই স্টাইলে লিখিছো ওকে সো cosec 90 minus 59 তো কি হবে sec 59 cosec 90 minus a equal to sec a হয় সো sec কি মান হবে 59 ডিগ্রি মাইনাস এটা কি থাকে sec 59 আছে এটা সো সেম বস্তুর পর সেম বস্তু বিয়োগ করলে কি মান থাকে 0 সো আমার ইয়ার ভ্যালুটা কি হয়ে গেল ধুনিয়াকে 0 হয়ে গেল ঠিক আছে পারা যাবে না তো আমি ত্রিকোণমিতির পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ব্যবহার করে দুটা মান প্রবলেম সলভ করিলো আৰু বহুত কেটা আছে তো লাহে লাহে কৰিম দিয়া আজি কাৰণ এইখিনিয়ে তোমালোকে ক্লাস বিলাক ৰেগুলাৰলি চাই থাকা নহলে বুজি নাপাবা ঠিক আছে তো যদি ভাল পোৱা ক্লাস শেয়ার কৰিবা লাইক কৰিবা আৰু কমেন্ট কৰিবা গুড বাই